আমাদের বাড়ি কালকে গেছে স্বাভাবিকভাবে দাঁড়াও প্রতিদিন দুপুরে ভাত খায় আমাকে ওই জায়গা আজকে দুপুরে যায় নাই তার যায় নাই কে হইয়া সাগর দিয়ে দেখি ডালইয়ে ঘুরে ব্যাপার কি ডালই ঘুরে এখন ব্যাপার কি ও ডালইয়া চারুকুলে ঘুরে ঘুরে মধ্যে ব্যাপার কি সাগর এখন তো ও কোনো কথা কয় না ডালই ঘুরে এখন মোরা আইতে পারতেছি না আইতে পারতেছে মুই দৌড়াইয়া যাইয়া এই চাষি আছে এই জাল হেরে আর ওই হেরে যাইয়া মাইয়ারে বলাছি বকুলের যে বকুল ব্যাপার তো বেশি ভালো না মুখ তো ডালই দাবরায় ঘরের ওদিক যাই দে না ব্যাপার কি উনি ভাত খায় ওই জায়গা দুপুরে রোদ্দুরে বইয়া এখন মোরা এখন ও হচ্ছে ডালই এখন ঘরে খায় কে দিয়ে এদিকে বলে গেছি চাষি রে চাষি আমি আমের সারা ও জায়গা যাওয়া যাবে না এখন চাষির লই যে আইছি ওই ওকুল বাগানের মধ্যে দৌড় দিয়ে হান্দা ধরছি যে ও এদিক দিয়ে দৌড়াইছে দৌড় দিছে দৌড় দিয়া তো পাই না এখন আইয়ে দেখি যে চাষি কম্বলটা উপর করে দেয় যে হাক করে দিয়েছে ডালই ঘরের মাথা খারাপ ছোট কাল হইতেই কয় যে আমার পোলার মাথা খারাপ ওর অত্যাচারেই তো মোর অস্থির এর ছেলের ভিতরে যখন তো মাথা খারাপ গাছ ধরিয়া কান্দা কাটি টিন কাটতে চালে ওঠে প্রত্যেকদিন দেখি আজকে দেখি না তার ডাকতে আসছে দেখি যে লোকটা কই আর তারপরে এসে দেখি ওর ছেলে ঘরের ভিতরে ডালইকে দাঁড়াই দিচ্ছে আমি এবার কই কি যে ডালই দাঁড়াই দিই লোকটা আমি ওর দরজা জানলা টাক দিছি পরে আমি দেখি ডালই যে দাঁড়ানো আমি সরিয়ে গেছি সরিয়ে যাই হেরে আর চাচা চাচি এরা ডাকিয়ে আনছি চাচ তো বোন এগুলো ডাকিয়ে এনে তারপর ঘরের ভিতরে আমি ঢুকছি আর ওরা এই দেখি আর নাই ওই হের কাকিরে নিয়ে আসছে পরে ওই খুলছে খুলে দেখে ওই মানে মুখটা উঠেই দেখে যে মারা গেছে পর আমরা চলে যাই হের মেয়ের আর যখন রক্ত দেখি না গলায় দেখছি ওই লাল রক্ত না ওটা হয়তো ফাঁস হয়তো দেখছে এইভাবে কিছু একটা হবে আর আমাকে দাঁড়িয়ে দাঁড়াইছে তারপরে আমরা ওপারে পরে ওই চাচা চাচিরে দাঁড়িয়েছি 3:30টার দিকে সংবাদ পাইছে ওই যে গাফপান ওই বৈদ্যরাপুর সেকেন্ডস্থ এক বয়স্ক মহিলা লাশ ঘরে আছে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি বৃদ্ধ মহিলা কিভাবে মৃত্যুবরণ করেছে আমরা সুরতালপূর্বক পোস্টমর্টমের জন্য প্রেরণ করব পোস্টমর্টম রিপোর্ট পাইলে আমরা আইনগত ব্যবস্থা নেব আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন প্রাথমিকভাবে স্থানীয় লোকজন জানায় বৃদ্ধ মহিলার এক ছেলে আছে মাদকাসক্ত সবার ধারণা যে তার মাদকাসক্ত ছেলে তার মাকে গলা টিপে বা গলায় কোনো ফাঁস দিয়া হত্যা করিয়াছে বলিয়া তাদের ধারণা বৃদ্ধ মহিলার যে ছেলে মানসিক রোগী সে এখন বাড়িতে নাই তাকে আমরা খোঁজ করতেছি